প্রিয় দেশবাসী, বাংলাদেশের 64 জেলায় এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স গ্রো ফ্যাশন। আমি আবার বলি অ্যাড্রেসটা, ঢাকা মিরপুর 1 স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স গ্রো ফ্যাশন। আপনারা চাইলে এই স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স গ্রো ফ্যাশনে বসে আপনারা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন। আপনারা এখানে বসে গুলিস্তান আপনারা হোলসেল করতে পারবেন। আপনারা এখানে বসে সদরঘাট, ওদিক দিয়ে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, আপনার এই গুলিস্তানের আশেপাশে যতগুলো মার্কেট আছে হোলসেল মার্কেট, এক কথায় নিউ মার্কেট থেকে শুরু করে আজিজ সুপার থেকে শুরু করে কলকাতা উত্তরের যত সেক্টর আছে, গাজীপুর কোনাবাড়ি থেকে চৌরাস্তা, ওদিক দিয়ে টাঙ্গাইল করটিয়া হাট থেকে শুরু করে কিশোরগঞ্জের বৈরবের আশেপাশে যে যত আছে ময়মনসিংহ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আপনি সারা বাংলাদেশে হোলসেল করতে পারবেন। এই মিরপুরে স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স গ্রো ফ্যাশনে বসে আপনি এখানে বসে আপনি দুবাই, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, আপনার সৌদি আরব, কাতার, ওমান, আপনি ইন্ডিয়া, আপনি যে কোনো দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাতে আপনি মাল হোলসেল করতে পারবেন। আপনি ইউরোপের যে কোনো দেশ আপনি হোলসেল করতে পারবেন। আপনি ইটালিতে মাল পাঠাতে পারবেন। আপনি কিভাবে সফল হবেন, আপনি কিভাবে কাস্টমার করবেন, আপনি কিভাবে ইনকাম করবেন, কিভাবে ইনকাম করা সহজ আমি ফ্রিতে শিখাই দিব। আমি ইনশাআল্লাহ আবারও চ্যালেঞ্জ করে বলতেছি যে বিজনেস করতে টাকা লাগে না। আমি প্রমাণ করে দিব সারা বাংলাদেশ ইনশাআল্লাহ বিনা পুঁজিতে ব্যবসা করা যায়। আপনারা আমার এখানে বসলে দুইটা কাজ হবে, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি ব্যবসা দেন দুইটা কাজ হবে, হয় লাভ হবে বা লস হবে। কিন্তু কেউ যদি জানতো যে এই বিজনেস করে আলহামদুলিল্লাহ 100-500 জনকে চাকরি দেওয়া যায়, আপনি যদি এটা যদি ফিল করতে পারতেন তাহলে সবাই কিন্তু বিজনেস করতেন। আপনি এখন যারা নতুন প্রজন্ম তাদের যদি বলা হয় যে আপনি কি বিজনেস করবেন নাকি চাকরি করবেন, তারা কিন্তু একটা কথাই বলে যে আমি চাকরি করবো। চাকরি করলে কি হয়, কোনো টেনশন নাই, মাস শেষে বেতন খারাপ, মানে মোট কথা বেঁচে কিনা হোক বা না হোক, যত লস হবে মহাজন বুঝবে, যত প্রকার প্যারা টেনশন সব মহাজন বুঝবে। মোট কথা সে মাস শেষে বেতন পাবে, কিন্তু সে জানে না যে সে যে 20,000, 50,000, 1 লাখ টাকা বেতন পাইলো, কিন্তু তার যে মহাজন তার মতো এরকম 100 জন, তার মতো এরকম 500 জন সে পালে আলহামদুলিল্লাহ, কিন্তু সে জানে না কোনো মাসে কয়েক কোটি টাকা তার মহাজন বিজনেস করে নিয়ে যাচ্ছে, তার মতো এরকম 100 জনকে সে সুযোগ দিচ্ছে। তো আমি সবাইকে বলবো, আপনি হয়তো চাকরি করে ছোটোখাটো একটা সংসার চালাতে পারবেন, কিন্তু বিজনেস করে আপনি আলহামদুলিল্লাহ এরকম 2-1টা শহর চালাতে পারবেন। আপনি বিজনেস করে এরকম দেশ কাঁপাইতে পারবেন। বিজনেস করে আলহামদুলিল্লাহ বিজনেসের মধ্যে আল্লাহ অনেক বরকত রাখছে। আচ্ছা, বিজনেসের মধ্যে আল্লাহ বরকত রাখছে না, বরকত রাখছে। আপনার নামটা কি? আমি একটা রিভিউ নিবো আসতেছি। আমাদের দেশের কোথায়? মাগুরা, যশোর মাগুরা। আচ্ছা ভাই, একটু দেন তো। আপনার নামটা কি? আপনার দেশের কোথায়? বাজারগুলো। আচ্ছা, আমরা যে মানুষকে শিখাচ্ছি, বসতে দিচ্ছি, এটা কি ভালো উদ্যোগ? সুন্দর উদ্যোগ। আচ্ছা, আমি চাই এখানে কেউ এসে বিজনেস করি, এখানে বিজনেস করে ইনকাম করে যত নিতে পারে। এটা এই যে কথাটা বলি, এটা কি সত্য? এটা কিন্তু ভালো, আলহামদুলিল্লাহ। এটা বিপ্লব ঘটবে ভাই, এই উদ্যোগটা কি ভালো, মানুষকে শেখাচ্ছি, এটা বিপ্লব ঘটবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ঘটবে। ভাই, আপনার নামটা কি? নোয়াখালী না? আচ্ছা ভাই, এটা আমরা মানুষকে শেখাচ্ছি এবং এখানে বসতে দিচ্ছি, এখানে আমাদের ফোন থেকে আমাদের সেল করার একটা সুযোগ দিচ্ছি, এটা কি ভালো উদ্যোগ? এবং দোকানদারের যত প্যারা, আপনি যে কথা বলতেছিলেন সব আমার কিন্তু ভালো উদ্যোগ। এখানে আমি বলছি সারা বাংলাদেশ, এখন চ্যালেঞ্জ সারা পৃথিবী। আমি বলছি আপনারা আমার দোকানে বসে আপনারা ভিডিও করতে পারবেন, আপনারা আমার দোকানে বসে আমার ফোন থেকে আপনারা সেল করতে পারবেন। আপনারা চাইলে আমার যে প্রতিদিন সেল হয়, আমার যে আমার মেমো থেকে ফোন দিয়ে সেল করতে পারবেন। এই উদ্যোগটা কি ভালো, মানে কাস্টমারের প্যারা নেই, মানে কাস্টমার আগে দিচ্ছি, একটা ভালো উদ্যোগ। একজন পারে না, শিখিয়ে দিচ্ছি, এই উদ্যোগটা তো ভালো। এটা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ, বিপ্লব ঘটবে তো ভালো উদ্যোগ ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি দেখবে শুনে শিখতে পারবেন। আচ্ছা, ইউটিউবে তো আপনি শত ভিডিও দেখেন, হাজার ভিডিও। এই ভিডিওটা মানে আমার লাইফে এটা প্রথম
মিরপুর 1 নম্বরে। একটু বিক্রি চলছে 1 নম্বরে আমি সুযোগটা খুঁজে আসলে এখানে আসি এসে আপনি দেখেন ইউটিউবে যে যত ভিডিও করে টিকটকে বা ফেসবুকে অ্যাটলিস্ট কিন্তু বলে 500 টাকা ইনভেস্ট করতে হবে বা 1000 টাকা 5000 টাকা বা 1 লাখ। অনেকে বলে সব পয়সা তুমি বিনা বুদ্ধিতে কিন্তু 1 লাখ টাকা নিয়ে আসে, এটা বলে না ভাই? আর আমি বলছি যে কাস্টমার তো আমি দিই। আমি কি বলছি যে মানে মেন যে সমস্যাটা, আপনি দোকানদারি করছেন মানে আমার এখানে আসার দরকার নেই। আপনি কলেজ মার্কেটে একটা দোকান নেন, 120 টাকা বেতন নেন, বা আপনি কলেজ মার্কেটে একটা দোকান ভাড়া নেন 20 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে, আরো 50 লাখ টাকার মাল দোকান 70 লাখ। এখন তো আপনার দোকান ভাড়া আছে না, এখন দোকানের কর্মচারী লাগবে না, তাহলে আপনি 70 লাখ টাকার মাল কেমন নিবেন? কর্মচারী ডেকোরেশন আছে না, তারপরে আপনার এই লাইট বিল ফ্যান বিল কে দিবেন? এই পুরো প্যারাটা আমি নিতেছি। আমি বলছি আমার কাছে বসে আমার দোকানে বসে আপনি ইনকাম করেন, লস হলে আমার, লাভ হলে আপনার। আমার এখানে বসে কি আর হবে, লসই হবে। তো লস হলে প্যারাটা আমি নিতেছি। দোকান ভাড়া আছে না ভাই? কারেন্ট বিল মাত্র সব কিছু খরচ আমি বলছি আপনার মেহেন্দি বেটে হলুদ বেটে শুধু আমার হাতে একটু বড় দিলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই ভাই। আপনি তো মনে খেয়াল করছেন আমি আপনার এখানে ভিডিও করতেছি, আমি যদি ভিডিও করি আপনি একটা দোকানে বসে আছি, আপনাকে যদি আমি এখন বলতাম ভাই আপনি বাজার আমার টাকা করি করতে, আমি যদি বলতাম পাশের মার্কেটে আমার ব্যবসা আছে, দোকান আছে, আমি যদি বলতাম পাশের মার্কেটে আসেন আপনি আসেন না? আমার তো এত দোকান লাগে না লাগে। এই বছরের পর বছর অন্য আউটলেটগুলো যে আমি ভাড়া দিচ্ছি, এটা আমার পাওয়ার রেট না। আমি চাইছি এখানে এসে এখানে একটা স্পেস পায়, বসতে পারে। এই যে আমি ভিডিও করতেছি আমার আরো আউটলেট গুলো কিন্তু পরে আছে। এটা কি সত্য না মজা? সত্য না? এখানে তো কাস্টমার তৈরি হয়, কাস্টমার তৈরি হয়েছে, এখানে একটা মার্কেট, বিশাল বড় মার্কেট, এখানে কাস্টমার খোঁজা লাগে। আচ্ছা ভাই, ভাই এখানে কি কাস্টমার তৈরি হয়? এখানে বিপ্লব ঘটবে? আমরা যে মানুষকে সুযোগ দিচ্ছি এটা কি ভালো? সত্যি তো ভালো তো। আচ্ছা এখানে কি বলবো, আমাদের লোক আছে কি সত্য? সবাই দিচ্ছে তো? ভাই এখানে একটু বলবো মানুষ আসতেছে, কাস্টমার আসতেছে, এটা বিশাল বড় একটা মার্কেট, এখানে মানুষকে সুযোগ দিচ্ছি, এটা কি সত্য? এই উদ্যোগটা কি ভালো? বিপ্লব ঘটবে ইনশাল্লাহ, ঘটবে তো? আচ্ছা ঠিক আছে ভাই, কে জানে ভাই, আমি যে বলি ঢাকা মিরপুর 1 স্কুল অ্যান্ড কলেজ মার্কেট 6 ব্রো ফ্যাশন, এটা কি সত্য? মানুষকে শেখাচ্ছি, ইনকাম করার সুযোগ দিচ্ছি, উদ্যোগ থেকে ভালো কত পার্সেন্ট ভালো? আপনি বেকার গরিবদের শিখতে পারবেন। বেকার না থেকে চিন্তাভাবনা না করে না পড়ে একবার আসে এখানে আপনার হ্যাঁ বলেন, মাকসুদুর রহমান জয় ভাই, আমার জয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করেন। কিছু করেন না না করুন, একটু পরামর্শ নিয়ে যান। উনি কমসে কম যদি কিছু করেই তো না পারে একটা পরামর্শ আপনাদেরকে দিতে পারবে। ওনার কাছে আসুন, অবশ্যই আপনাদেরকে তারা যারাই সমস্যা আছে সমস্যা সমাধান অনেকে তো বিজনেস করতে পারে না, কাস্টমার নাই, মানে এত মানে করতে পারেন না, আপনার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আপনি আপনি তো আরো অনেক জায়গায় ঘুরেন বা গেছেন বা অনেক, মানে আপনার তো বয়স কম না। আমার এখানে কি 1 টাকা 2 টাকার প্রোডাক্ট আছে? না, না। এখানে কোটি টাকার সেট আপ না ভাই, এত কোটি টাকার সেট আপ। এখানে তো এমন না যে কেউ আইসা যে 2 টাকা ইনভেস্ট করা লাগে, মানে শুধু হাত পাও নিয়ে আসবে, শুধু এখান থেকে ইনকাম করে নিয়ে যাবে। এটা তো নিঃসন্দেহে বিপ্লব বেটার ঘটবে। বেটার অপরচুনিটি আপনার এখানে। সবাই যে আর নিজে নিজে একটা কিছু করে, একটা গাড়ি কিনলেও তো রে ভাই আপনার ওই তেল খরচ অনেক খরচ আছে না? আমি বলছি পুরো গাড়িটা আমি দিব, আপনি পুরোটা চালায় এসে রাত শেষে 2,000 টাকা ব্যবসা, 1,000 আপনি নেবেন, 1,000 আমি নেব। উদ্যোগটা ভালো না? ইনশাআল্লাহ বিপ্লব ঘটবে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে আমরা মানুষকে শিখাচ্ছি, বসতে দিচ্ছি, ইনকাম করার সুযোগ দিচ্ছি, উদ্যোগটা কি ভালো? আপনি আপনি কি মনে করেন এটা বিপ্লব ঘটবে? আমি মনে করি ইসলামী দিক থেকে এটা বিপ্লব করবে, দুনিয়াবী দিক থেকে এটা বিপ্লব করবে। এটা কি এখানে কি প্রতারণার কোনো চান্স আছে? প্রতারণার কোনো চান্সই নেই। এখন ভাই কেউ আইসা ধরেন বেচতে পারলো না, এটা কি আমার দোষ? জি, এটা আপনার এটা কি আমার দোষ? তাহলে ওর আসার কি দরকার আছে? এখন কেউ এসে এখানে ইনকাম করতে পারলো না, তা আমার দোকান ভাড়াটা কি সে দিয়ে দিবে? ধরেন আমার একটা দোকানে 70,000 টাকা খরচ আছে, এখন ধরেন একজনে পারলো না, না পারলে 70,000 টাকা তো আমি খরচ দিতেছি, তাহলে এটা কি মানে সে আমার ক্ষতি করলো না ভাই? আমি যে তারে বসাইছি, যে আমি মাসের পর মাস অন্য